कैसा है भैया आलू का पराठा? মানে বিভৎস রাস্তা দিয়ে কালকে পেরিয়ে রাত 10টায় আমরা এই হোমস্টেতে ঢুকেছি। हमारा ये होमस्टे का नाम क्या है? आदित्य होमस्टे। पहाड़ चढ़लाम एसे आपका दोनों ही इधर रहते हैं। No podré. Ese chico para que me dedique. Tu mira me hace sentir como una más bella señorita. আজ আমাদের লাদাখ ট্রিপের 11তম দিন। ট্রিপের প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি, আর কয়েকদিন পরেই বাড়ি ফেরার পালা। তাই একটু মন খারাপও হচ্ছিল যে এত তাড়াতাড়ি কয়েকটা দিন কেটে গেল। তাই শেষের দিকটাতে গাড়িতে আমরা এইভাবেই চুটিয়ে নাচ গান এবং এনজয় করতে করতেই চলেছি। আজ আমরা যাচ্ছি সোমরেরি থেকে কেলং ভিলেজের দিকে। সোমরেরি থেকে কেলংয়ের ডিস্টেন্স 334 কিলোমিটার। যারা লাদাখ ট্রিপ করেন তারা অনেকেই এই কেলং গ্রামটিকে লাদাখের লিস্টে রাখেন না, কিন্তু আমাদের ট্রাভেলার কাকু এই গ্রামটিকেও আমাদের লাদাখ ট্রিপের লিস্টে রেখেছিল। আজকের দিনের যাত্রা শুরুর দিকটা বেশ মজা করতে করতেই কাটছিল, কিন্তু আসল মজাটা শুরু হলো বেশ কয়েক ঘন্টা পর থেকেই। এই রাস্তায় যেতে যেতে কয়েকটা টানেলও পেরোলাম। তারপরেই শুরু হলো এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। বন্ধুরা, ঠিক কী ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল সেটা দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন এবং দেখতে থাকুন। আশা করি পাহাড়ি রাস্তায় এই অভিজ্ঞতা আপনাদের অনেক কাজে আসবে। জীবনে এমন এক ভয়ঙ্কর রাস্তা দিয়েও পেরোবো কোনো দিনও ভাবিনি। এমন এক মুহূর্ত মনে হচ্ছিল আর বোধহয় বাড়ি ফেরা হবে না এই যাত্রায়। গাড়ির সকলে এতটাই ভয় পেয়ে গেছিল যে সকলেই ভগবানকে ডাকতে লেগেছিল। রাস্তার দুদিকে শুধু বরফ আর বরফ। দূরের ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলোও পুরো বরফের আস্তরণে ঢাকা। চারিদিকে ধকধকে সাদা, আর এর ঠিক মাঝখান দিয়েই আমাদের 16 জনের ট্রাভেলারের কার ছুটে চলেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা যে শুধু সরু তাই নয়, রাস্তায় অজস্র টার্ন এবং তার মধ্যেই উঁচু নিচু গর্ত। বরফ গলা জলে রাস্তার অধিকাংশই ভেঙে গেছে। এই রকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে পেরোতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে গেছিল। আর এই 4 থেকে 5 ঘন্টা যে গাড়ির ভেতরের লোকদের কি অবস্থা হয়েছিল শুধু আমরাই জানি। সামনে যতদূর দেখা যাচ্ছে আকাশ আর রাস্তা একসাথে মিশে গেছে। মনে হচ্ছে ক্রমশ যেন আকাশের দিকে উঠে যাচ্ছি। আরও বুক ধুরপুর করে উঠছিল যখন রাস্তার পাশেই দেখা যাচ্ছিল কোনো বাস বা কোনো ট্রাক উল্টে ভেঙে চুরে পড়ে আছে। রাস্তা পেরোতে পেরোতে এরকম বহু ভাঙা গাড়ির দৃশ্য আমাদের চোখে পড়েছে। শুধু একবার ভাবুন তো, এরকম রাস্তায় এসে এরকম দৃশ্য দেখলে মনের অবস্থাটা ঠিক কীরকম হয়। আমরা এখন আছি কেলংয়ের একটা গেস্ট হাউসে। কেলং মানালি থেকে 60 কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম। গ্রামটা একবার শুধু দেখুন। গ্রামটা যে অসাধারণ লাগছে, অসাধারণ গ্রাম। আর কালকে রাতে এখানে বৃষ্টি হয়েছিল। পুরো চারিদিকে মেঘ, হ্যাঁ এখানে বরফও পড়ে। পুরো চারিদিকে মেঘ, পুরো পাহাড়ের উপর এত সুন্দর লাগছে। আর পিছনে এটা দেখছেন, এটা একটা মানে রাজাদের কেলা ছিল, প্রায় 500 বছরের পুরনো। মানে দারুণ লাগছে এখানে, যা মানে নেচার বিউটিটা যা দারুণ। তবে কালকে আসতে গিয়ে আমাদের রাত 10টা হয়েছে। আর রাস্তা এত খারাপ, এত খারাপ, পুরো রাস্তার দুদিকে বরফ পড়ে আছে। আর মানে রাস্তা এবড়ো খেবড়ো, উঁচু নিচু,
মানে মানে বিভৎস রাস্তা দিয়ে কালকে পেরিয়ে রাত 10টায় আমরা এই হোমস্টেতে ঢুকেছি। রাস্তা এত খারাপ বলেই আবার এখানে একটু মাঝে মাঝে জ্যামও হয়। একটা সরু রাস্তায় পাশাপাশি দুটো গাড়ি, বুঝতেই পারছেন কি অবস্থা হয় তখন, আর দুদিকে বরফ পড়ে আছে। তবে রাত্রেবেলা এসেছিলাম, এখানকার ভিউটা দেখতে পাইনি, সকালবেলা এসে দেখছি মানে এত দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে এখানেই আমি 2 দিন থেকে যাই, এত সুন্দর লাগছে। তবে পুরো মেঘ করে এসছে, ওয়েদারটা দেখুন, মনে হয় আজকেরও বৃষ্টি হবে, দেখে যা মনে হচ্ছে ওয়েদারের কন্ডিশন। কেলং লাহাহুল স্পিতি ডিস্ট্রিক্টে অবস্থিত অপূর্ব সুন্দর একটি গ্রাম। মানালি লে লাদাখ রোডে এই গ্রামটি পড়ে। অনেক প্রাচীন সময় থেকেই তিব্বতী বুদ্ধিস্টদের কাছে এই গ্রামটি অতি গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি মনস্ট্রিও রয়েছে। কার্দাং মনস্ট্রি এই গ্রামেরই মূল আকর্ষণ। মানালি থেকে মাত্র 125 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই গ্রামটি। होमस्टे आपका ही है? हमारा ही है। ये होमस्टे का नाम क्या है? आदित्य होमस्टे। ये रूम जो है कितने करके प्राइस है? ये 2000 तक है। 2000 तक है हर सीजन में? ये 1500 सीजन में 2000 है। सीजन में 2000 और ऑफ सीजन में 1500 है। आपके इधर का ये रहने वाला है? हाँ, ये गांव ना बहुत ही खूबसूरत है। बहुत ही। हम इधर आएगा 2 दिन स्टे करेगा। कल रात आएगा, आज तो सुबह ही निकल जाए ना, लेकिन इधर ही 2 दिन स्टे करेगा। इतना अच्छा लगा हमको। और इसके बारे में थोड़ा बताइए, ये जो केला देख रहे हैं ना, इसको बारे में थोड़ा बताइए। इधर के हर वक्त ये ठंड रहते हैं? अब तो गर्मी का जून है, गर्मी का मौसम है। तो गर्मी ऐसी है, तो ठंड कैसी? गर्मी नहीं होगा मतलब इधर हर वक्त। हाँ, यही है गर्मी। इधर बर्फ गिरते हैं। हाँ, कल जब आया था ना, वो रोड इतना खराब था, रोड पे इतना आइस गिरा हुआ था, हम तो रात हो गया, रोड बहुत ही खराब था। हम लोगों को बहुत क्या है ना, वो डर लग रहा था। बहुत डर लग रहा था। बारिश में ऐसे ही होता है। हाँ। पर अभी तो बरसात शुरू नहीं हुआ ना, बरसात तो अभी आगे है। फिर भी ठीक है, आपका बहुत बहुत धन्यवाद। हम फिर आएंगे, इधर 2 दिन स्टे करेंगे। पीछे भी आए थे ना यहाँ पर, वो भी थे कलकत्ता से। आप कलकत्ता से ना? कलकत्ता से। वो भी 3 दिन रहे। पहले उन्होंने 1 दिन की बुकिंग थी, बाद में है। हम तो एक्चुअली हम तो ट्रैवल एजेंसी के साथ आए हैं बुकिंग करके। तो हम जब खुद आएंगे ना, मानाली होकर डायरेक्ट इधर आ जाएंगे। इधर ये गांव जो है ना, इतना अच्छा लग रहा है हमें। इधर ही 2 दिन स्टे करेंगे, बहुत अच्छा लग रहा है। आपका इधर खाना पीना सब मिलते हैं? सब अगर ऑर्डर, कारण हम जब ट्रैवल एजेंसी के छोड़ के आएंगे तो हमारा खाना पीना का भी यही हो जाएगा ना, तब तो बहुत अच्छा है। ब्रेकफास्ट, लंच, डिनर सब कुछ यहीं पर ही। मुझे तो लग रहा है अभी 2 दिन स्टे करके जाऊँ, मुझे तो जाना ही नहीं ये। लेकिन क्या करूँ, अब तो सब बुकिंग है ना। मनाली जाएंगे, मनाली से चंडीगढ़ जाएंगे, फिर हमारा ट्रेन है, फिर आएंगे। कैसा है भैया आलू का पराठा? वाम बहुत अच्छा। আচার দিয়ে আলুর পরোটা দারুণ বানিয়েছো পরোটাটা, সাথে দইও দিচ্ছ। আচারটা তো নিজের বানানো, পুরো গরম গরম হেভি লাগছে খেতে। সত্যি ভালো লাগছে না? বলে সত্যি ভালো। তারা দুজনেই এই হোমস্টের মালিক এবং দুজনেই সমস্ত কাজ নিজের হাতেই করে। আমাদের গরম গরম এত সুন্দর আলুর পরোটা করে দিল, সাথে টক দই আর আচার। দুর্দান্ত খেতে লেগেছিল আলুর পরোটাটা। পাহাড় চড়লাম এসে। आपका दोनों ही इधर रहते हैं? आपका लड़का हमारे कुल्लू में, बच्चा कुल्लू में दादा दादी के साथ। पीछे काकी माँ की वीडियो भी खींच ली हमने।
और खींच लेते हैं। काकी माँ যদিও আমরা খুব বেশিক্ষণ এখানে কাটাতে পারিনি, কারণ আমাদের নেক্সট গন্তব্য ছিল মানালি। তাতেও যতটুকু সময় এখানে পেয়েছি এনাদের ব্যবহারে এবং আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেছি। বন্ধুরা, আপনারা লাদাখ ট্রিপের লিস্টে কেলং ভিলেজটিও অ্যাড করে নিতে পারেন। এছাড়া আলাদা করেও মানালি থেকেও 125 কিলোমিটার ডিস্টেন্সে এই গ্রামে এসেও দুদিন স্টে করতেই পারেন। অসাধারণ ভালো লাগার মতো একটি জায়গা। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। धन्यवाद। बारिश होने की मौसम है ये जो देख रहे हैं, लगता है फिर बारिश होगा आज भी।